আসলে অনুভূতিটা এমন যে আমার মনে হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পরে যে একটা অনুভূতি, সেরকম একটা অনুভূতি। অর্থাৎ আমরা আমাদের স্বাধীন দেশে আসতে পারি নাই। অর্থাৎ এরকম অসংখ্য লোক যারা গুম খুন হয়েছিল এবং যারা বাইরে চলে যেতে বাধ্য হয়েছে, যারা দেশে আসতে পারে নাই, সেখানে আজকে দেশে আসতে পারছে এক। আর তারেক রহমান আমার কাছে ব্যক্তিগতভাবে 17 বছর নির্যাতিত হওয়ার পরও জাতীয়তাবাদী দল এমন একটি দল, আমাদের মাতা বেগম খালেদা জিয়া এত নির্যাতিত হওয়ার পরও একটি বাজে কথা আওয়ামী লীগকে নিয়ে বলে নাই কিংবা কোনো দলকে নিয়ে বলে নাই। ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও এখনো পর্যন্ত কোনো দলকে নিয়ে বাজে কথা বলে নাই। এই জন্যই এই দলটাকে এত বেশি ভালো লাগে যে জনগণের ভালোবাসা দিয়ে এই দল সামনের দিকে যেতে চায়। বিএনপি করলে করি মন শান্তি আছে, মনটা শান্তি থাকে। জনগণ তো জিয়া রহমানের ভালোবাসছে, তাই জিয়া রহমানের কথা মানে ভুলতে পারে না কেউ এই বাংলাদেশের জনগণ। আজ আমাদের খুশির দিন। আমরা এখানে সারা বাংলাদেশের বিএনপি সমর্থিত নেতাকর্মী তথা আপামর জনগণ আমাদের এই 17 বৎসর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর নির্যাতন, মিথ্যা মামলা, প্রাণনাশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে এবং ফ্যাসিস্ট সরকারের যত ধরনের নৈরাজ্য ছিল সবগুলাকে প্রতিহত করে আজকে দেশের টালমাটাল অবস্থায় আমাদের এই নেতা স্বদেশ প্রত্যাবর্তন করবেন দীর্ঘ 17 বৎসর পরে। আমরা বিএনপির যারা কর্মী সমর্থক আছি, আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনারা জানেন যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনের সামনে রেখে আমরা তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা করতে চাচ্ছি এবং আমরা অত্যন্ত আশাবাদী আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে দেশের টালমাটাল অবস্থায় আমরা তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সরকার গঠন করব এবং আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাবো ইনশাআল্লাহ।